আজকের নিউজটা কি শুনেছিস? কই না তো। কেন, কি হয়েছে? গতকাল রাতে আমাদের কলেজের সাথে যে ব্যাংকটা আছে ওই ব্যাংকের সার্ভার হ্যাক করা হয়েছে। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। ভাবনার বিষয়, কিন্তু এটা বল, এই নিয়ে তো কোনো খবরই পেলাম না। তুই তো কলেজে বেশি একটা আসিস না। আর শুন, এটার জন্য ব্যাংক কোনো অ্যাকশনও নিতে পারছে না। কেন? কারণ ব্যাংকের ওই টাকাগুলোর মধ্যে অনেক টাকাই আছে কালো টাকা। বুঝতে পারলাম। এখন চল তাহলে ক্লাস করি। আকাশ ক্লাস শেষ করে বাড়িতে যাওয়ার সময় একটা গাড়ি এসে আকাশের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে বলে, এই তুমি আকাশ? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমাকে স্যার পাঠিয়েছে। এই নিন, কথা বলুন ওনার সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো থাকে আর কি করে, দেখতেই তো পাচ্ছো কত ঝামেলার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। কি বলেন স্যার? সারাদিন চেয়ারে বসে থাকেন, এছাড়া তো আপনার আর কোনো কাজই নেই। আমাদের কত কাজ করতে হয় তা যদি তোমাকে জানতে হয় তাহলে আমাদের সাথে কাজ করা শুরু করে দাও, এমনিতেই জানতে পারবে। না থাক, এখন আমাকে কি করতে হবে? ওনা তোমাকে যেখানে নিয়ে যাবে ওখানে চলে এসো। ঠিক আছে স্যার। আকাশ গাড়িতে উঠে বসলে ওরা গাড়ি চালিয়ে সাইবার ক্রাইম সিকিউরিটি সিস্টেম অফিসে নিয়ে আসে। এই অফিসে অন্য সব লোকদের থেকে একদম আলাদা। আকাশ ওখানে যেতেই স্যার এসে আকাশের সামনে দাঁড়ায়। এই চেয়ারে বসে পড়ো। কেন স্যার? আজকে থেকে তুমি এই অফিসে চাকরি করবে। কিন্তু স্যার, আমার তো এখনও পড়াশোনা শেষ হয়নি। তাতে কি, একটা বছর পড়লেই তো তোমার পড়াশোনা শেষ। আর তোমাকে এখানে প্রতিদিন আসতে হবে না, যখন আমি ডাকবো শুধুমাত্র তখন আসলেই হবে। তাহলে আমার কোনো ক্ষতি নেই। এখন তাহলে ব্যাংক থেকে যাওয়া টাকাগুলো ফিরিয়ে আনতে হবে, তাই তো? ঠিক ধরেছো। তাহলে আমাদের ব্যাংকের সার্ভার রুমে যেতে হবে। এখান থেকে কি সম্ভব না? না স্যার, যেহেতু ওই ব্যাংক হ্যাক হয়েছে, তাই আমরা ওদের সার্ভার অ্যাক্টিভ করে যা করার করতে হবে। ও, এই জন্য এরা কেউ চেষ্টা করতেছে কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। আপনারা এত বড় বড় হ্যাকার হয়েও এই সামান্য ব্যাপারটা জানেন না? তাহলে তুমি ওদের সাথে ব্যাংকে গিয়ে এর একটা ব্যবস্থা করো। দেখুন স্যার, ওখানে গেলে আমাকে আর লাগবে না, যা করার এখানকার লোকেরাই করতে পারবে। তবুও তুমি একবার যাও ওদের সাথে। আচ্ছা, যাচ্ছি স্যার। আকাশ ওদের সাথে বেরিয়ে পড়ে। এখানে মোট 3জন লোক যাচ্ছে। এই 3জন ইচ্ছে করলে পুরো বাংলাদেশের বাহিরে যে কোনো সার্ভার হ্যাক করে ফেলতে পারে। আকাশ ওর মুখে মাস্ক লাগিয়ে নেয়, কেননা আকাশের মুখ অথবা পরিচয় জানতে পারলে সমস্যা হয়ে যাবে। তাই আকাশের এমন ব্যবস্থা। অন্যদিকে ওরা ব্যাংকে চলে আসে। আকাশ ও বাকি 2জন অফিসার ওদের সার্ভার রুমে চলে যায় ওদের ল্যাপটপ নিয়ে। ওখানে সার্ভার রুমের সাথে কানেক্ট করে কিছু তথ্য পায়। এই ব্যাংকের অনেক বড় বড় নেতা তাদের কালো টাকা লুকিয়ে রেখেছিল। আকাশ ওইসব মানুষের লিস্ট দেখে তো অবাক হয়ে যায়। আকাশ টাকাগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। যে এই টাকাগুলো নিয়েছে ওই অ্যাকাউন্ট এখন বর্তমানে আমেরিকায় অবস্থিত। তাই আকাশ ওদের সার্ভার রুমে অ্যাটাক করে। এতে করে কোনো লাভই হচ্ছে না, কেননা ওদের সাথে সাইবার প্রোটোকলের সাথে 10 লেয়ার সিকিউরিটি সিস্টেম আছে। আকাশ এইসব দেখে তো অনেক অবাক। এদের সিকিউরিটি সিস্টেম এত মজবুত যে আমরা তো ভিতরে কি আছে তা বুঝতেই পারবো না। বেশি কিছু করতে হবে না, ওদের আইপি অ্যাড্রেসটা নোট করে নাও, বাকিটা আমরা সাইবার রুমে গিয়ে দেখব। ঠিক আছে। ওরা আইপি অ্যাড্রেস নোট করে নিয়ে আসে। ওখান থেকে যা আনার নিয়ে আসে, সব কিছু নিয়ে ওরা কাজ করতে থাকে। একে একে ওরা 5 লেয়ার সিকিউরিটি সিস্টেম ব্লক করে, কিন্তু বাকি 5টা লেয়ার অবধি ওরা যেতেই পারছে না। স্যার, এদের খোঁজা তো অসম্ভব। কেন? এদের তো 10 লেয়ার সিকিউরিটি সিস্টেম, আমরা 5 লেয়ার পর্যন্ত গিয়েছি। এরপর যতই সামনে এগোচ্ছি কিন্তু পাচ্ছি না। এখন তাহলে উপায়? স্যার, আমি একটা ছবি দিচ্ছি, এই ডিভাইসটা যে করে হোক খুঁজে বের করুন। আমাকে দাও, আমি খুঁজে দেখি। না স্যার, এটা আমাদের দেশে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে? এটা জাপান থেকে আনতে হবে। এটা খুবই হাই সিকিউরিটি সিস্টেম। এটা ইউজ করে আমরা ওদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবো। তাহলে আমি এখনই ব্যবস্থা করতেছি। স্যার, এই ডিভাইসের দাম 100 কোটি টাকা, তাই যত তাড়াতাড়ি সম্ভব এটা আনার ব্যবস্থা করুন। ওদের কাছে অনেক হাইটেক সিকিউরিটি অ্যাডভান্স সিস্টেম আছে, যার জন্য এমনটা হয়েছে। তাই আমাদেরও ওদের থেকে অ্যাডভান্স সিস্টেম নিয়ে আসতে হবে। তুমি আমাকে একদিনের সময় দাও, আমি ওই ওই যে করে হোক নিয়ে আসবো।
তাহলে ওটা নিয়ে আসার পর আমাকে কল দেবেন, আমি চলে আসব। আকাশ বের হয়ে বাড়িতে চলে আসে। এদিকে স্যার ওই ডিভাইস আনতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে আকাশ পরের দিন আসে কলেজে। ওখানে ঢোকার পথে আকাশ রবির সাথে দেখা হয়। রবি আকাশকে ইশারা করে বাইকের চাবি দিতে বলে। আকাশ বাইকের চাবিটা ছুঁড়ে মারলে চাবিটা একটা মেয়ের বুকের ভিতরে আটকে যায়। ও শেট, এখন কি হবে? আর একটু উপর করে মারলে কি এমনটা হতো? আমার দোষ একদম দিবি না। তুই মেয়েটির পিছনে কেন দাঁড়াতে গেলি? আমি কি করে জানবো মেয়েটি হাঁটা ধরবে? এখন কথা না বাড়িয়ে মেয়েটির কাছে যা। আচ্ছা চল আমার সাথে। রবি ও আকাশ মেয়েটির পেছনে যেতে থাকে। মেয়েটি ব্যাপারটা ঠিকই বুঝতে পারে, তাই পেছনে তাকিয়ে বলে, আপনাদের সমস্যা কি বলেন তো? কই, আমাদের কোনো সমস্যা নেই। তাহলে সেই 10 মিনিট ধরে আমার পেছনে এভাবে ঘুরঘুর কেন করছেন? আসলে আপনাকে একটা কথা বলার জন্য। আপনার বুকের ভিতর কি দেখা যাবে আসলে? এরপর কথাটা বলার আগে ইরা একটা থাপ্পড় দেয়। আর রবি বুঝতে পেরে বসে গেলে থাপ্পড় এসে আকাশের গালে লাগে। এতে করে আকাশ কিছুটা লজ্জা পায়। আর মেয়েটি, সরি, আমি ওনাকে থাপ্পড় দিতে গিয়ে আপনাকে। ইটস ওকে। এখন বুকের ভিতর যেটা আছে ওটা যদি আমাদের হাতে দিতেন। কথাগুলো শুনে তো ইরা চমকে ওঠে। কি, তোদের এত বড় সাহস? তোরা আমার... দেখুন, আপনি যদি না দেন তাহলে কিন্তু আমি জোর করে নিয়ে নিব। তাই নাকি? যদি সাহস থাকে তাহলে ধরে দে। আকাশ হাত ঢুকিয়ে চাবি বের করে নেয়। এতে করে ইরা তো অবাকই হয়, সাথে রবিও। আজকে একটা মারও নিচে পড়বে না। যাই এখান থেকে, ফালাই তাড়াতাড়ি মনে মনে। রবি যাওয়ার পর আকাশও যখন পালাতে যাবে, ইরা আকাশের হাত ধরে ফেলে। এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন? বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই। সব দোষ ওই রবির। ওকে বাইকের চাবি দিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে আপনি সামনে আসেন আর চাবিটা আপনার। হয়েছে, এবার চুপ করে থাক। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার... দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে দেইনি, আপনি বলাতে আমি দিয়েছি। আজকে আমার মুড ভালো নেই। যদি ভালো থাকতো তাহলে আজকে তোকে বুঝাতাম আমি কি জিনিস। কেন, কি হয়েছে? মনে হচ্ছে বয়ফ্রেন্ড ছেঁকা দিয়েছে, হ্যাঁ? ওই, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। তাহলে কি সমস্যা? আমার পরীক্ষা ছিল, কিন্তু আমি একটা বিষয়ে জন্য A+ পাইনি। ও ও, অনেক দুঃখজনক কথা। যদি আমি আপনার ওই বিষয়টা যদি A+ এনে দিই তাহলে কি আমাকে ক্ষমা করে যাবে? যদি পারেন তাহলেই করব। নাম, আইডি নাম্বার বলুন। আকাশ ওর মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। ইরা বলছে আকাশ সে অনুযায়ী কাজ করতেছে। 5 মিনিট পর, হ্যাঁ হয়েছে। সত্যি হয়েছে তো? হ্যাঁ হয়েছে। কোন কম্পিউটারের দোকান থেকে পারলে জেনে নেবেন। ধন্যবাদ আপনাকে। ইরা আকাশের সাথে ফ্রেন্ডশিপ করে চলে যায়। ইরা চলে যাওয়ার পর রবি আসে আকাশের কাছে। এটা কি হলো? আমি তো ভেবেছিলাম মেয়েটা তোকে মারবে, কিন্তু এমন কিছুই তো মেয়েটি করেনি। আমি এমন দোষ করেছি বল যে আমাকে মারতে হবে? সে কি, তুই যে কাজ করেছিস সেই কাজ করতে মেয়েরা একমাত্র তার স্বামীকে দেয়, সেখানে কিনা তুই এর আগেই। স্বামী বলাতে একটা কথা মনে পড়েছে। কি কথা? ওকে যদি তোর ভাবি বানাই কেমন হবে? কখনোই পারবি না। তুই শুধু দেখতে থাক, বিয়ে তো আমি ওকেই করব। রবির সাথে কথা বলার সময় আকাশ খেয়াল করে গতকালের লোকগুলো দাঁড়িয়ে আছে। তাই আকাশ, রবি, তুই তাহলে বাড়িতে যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা গেলাম আমি। রবি চলে যাওয়ার পর আকাশ গিয়ে গাড়িতে বসে পড়ে। এরপর ওর আকাশকে নিয়ে চলে আসে ওদের অফিসে। আকাশ গিয়ে চেয়ারে বসে পড়ে। আকাশ বসে যাওয়ার পর, আকাশ, তোমার নাম্বার বন্ধ কেন? স্যার আপনি তো জানেন আমি ওই সিমটা ইউজ করি না। মনে থাকে না? এখন তোমাকে যে কারণে ডেকেছি, খুঁজে বের করো ওদের। তা না হয় বের করব, কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? আমি যে ডিস্কটা আনতে বলেছি ওটা কি এনেছেন? এনেছি। তোমার সামনেই তো আছে। এটা তো ওই ডিস্কটা না। তুমি যে ছবি দিয়েছো তার সাথে তো পুরোপুরি মিলে গেছে। ছবি যখন মিলিয়েছেন তাহলে ছবিতে থাকা এটার গায়ের উপর কোড আর এটার কোড তো অন্তত মিলিয়ে দেখাচ্ছিল। তাই তো, এটা আর ওটা তো আলাদা। এখন এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় না? যাই, তবে সমস্যা কিছু হবে? যা হওয়ার হবে।
এখন তুমি কাজ করো। আকাশ কিবোর্ডের উপর সুতো আঙ্গুল লাগিয়ে কাজ করিয়ে চলেছে। কোনো মতেই আকাশ থামছে না। এই অ্যাড্রেসের ভিতর পর্যন্ত গিয়েছে, কিন্তু এরপরও আকাশ কোনো কুলকিনারি পায়নি। কেননা যে এই টাকাগুলো হ্যাক করেছিল ওই লোকটা এই টাকাগুলো বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে যায়। এতে করে এখন টাকাগুলো খুঁজে পেতে আরও অনেক সমস্যার সৃষ্টি হয়। স্যার, ওই হ্যাকার অনেক চালাক। ও কিন্তু বুঝতে পেরেছিল আমরা ওকে হ্যাক করব, তাই ও টাকাগুলো 100 অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। এখন তাহলে উপায়? স্যার, পুরো টাকা তো ফেরত আনতে পারবো না, যতটুকু পারি ফিরিয়ে আনবো। ঠিক আছে, তুমি যতটুকু পারো কাজ করো। ওকে স্যার। এরপর শুরু হলো আকাশের আসল কাজ। একটা একটা করে অ্যাকাউন্ট হ্যাক করছে আর টাকা ফিরিয়ে আনছে। অন্যদিকে আকাশ বাকি লোকদেরও লিঙ্ক দিয়ে দেয়, এতে করে ওরাও টাকা ফিরিয়ে আনতে পেরেছে। এভাবে আকাশ একটা একটা করে প্রায় 200 কোটি টাকা ফিরিয়ে আনে, আর বাকি 4 সদস্য মিলে 150 কোটি টাকা আনতে পেরেছে। বাকি 50 কোটি আবার আলাদা অ্যাকাউন্টে নিয়ে গিয়েছে। সেই জন্য আর কিছু করতে পারেনি। অনেক কষ্টের পর 400 কোটি টাকার থেকে 350 কোটি টাকা ফিরিয়ে আনতে পেরেছে, এটাই অনেক। সত্যি অনেক বড় একটা কাজ করলে। তা না হয় করলাম। তাহলে স্যার, এবার এই টাকা কি করবেন তা আপনি ভালো জানেন। আমি তাহলে যাচ্ছি। আকাশ চলে যায়। অন্যদিকে বাকি সদস্য আরও কিছুক্ষণ কাজ করে কিছু টাকা পায়। অন্যদিকে আকাশ হাসি মুখে ফিরে আসে, কেননা আজকে আকাশ এখান থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট নিজের সাথে করে এনেছে। বুঝতে পারেননি? তাহলে বুঝিয়ে বলছি। আকাশ এখান থেকে টাকা হ্যাক করতে করতে নিজের অ্যাকাউন্টেও 10 কোটি টাকা নিয়ে নেয়। এই জন্যই নেয় কারণ এই টাকার কোনো মালিক নেই, সেই জন্য কেউ ইচ্ছে করলেও পুলিশকে জানাতে পারবে না। তাই 10 কোটি নিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে আকাশের বাবা মা দুজনই থাকে। বাড়িতে আসলে, আকাশ, তোকে না কতবার বলেছি একটা চাকরি দেখ, এভাবে আর কতদিন বসে বসে খাবি? আম্মু, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। পড়াশোনার জন্য না, বাড়িতে কেউ নেই, আমি আর তোর মা সারাদিন একা একা থাকি। বুঝতেই পারছিস কি অবস্থা হয় আমাদের দুজনার। বুঝতে পারছি। একটা কাজ করো, কি কাজ? বাড়িতে একটা কাজের বুয়া আনি, তাহলে তোমাদের এর সাথে কথা বলে সময় চলে যাবে। কথাটা মন্দ না, তবে আমি এই বাড়িতে কোনো কাজের মেয়ে রাখতে পারবো না। তাই যত তাড়াতাড়ি পারিস একটা কাজ জোগাড় কর। এই কাজের সাথে বিয়ের কি সম্পর্ক? আছে সম্পর্ক। তোর জন্য মেয়ে দেখতে গেলে যদি জিজ্ঞেস করে ছেলে কি করে, তখন আমরা কি বলবো? তাই যে করেই হোক তোকে চাকরি জোগাড় করতে হবে। ঠিক আছে, চেষ্টা করব। এখন খেতে দাও আমাকে, খুব জোরে খিদে পেয়েছে। 2 রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হয়ে আসে, খাবার খেয়ে শুয়ে পড়ে। এইদিকে কিছুক্ষণ পর টিভিতে দেখাচ্ছে হ্যাকারদের কাছ থেকে 360 কোটি টাকা উদ্ধার করতে পেরেছে। বাকি টাকা আর পাওয়া যাবে না। এইদিকে জনগণ তাও খুশি, কেননা সব টাকা হারানোর চেয়ে কিছু টাকা তো খুঁজে পেয়েছে, এটাই ওদের জন্য অনেক। এদিকে ডেভিল তো অবাক, কেননা ডেভিলও লোকদের মাধ্যমে এটাকে সুরক্ষিত রাখতে বলেছিল, কিন্তু এখন তো সব টাকাই প্রায় নিয়ে গিয়েছে। এটা কি করে হলো? বস, আমরা নিজেরাও জানি না। আপনি যেমনটা বলেছেন আমরা ঠিকই তেমনটা টাকা রেখেছি। এরপর কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ওরা যখন আমাদের খুঁজছিল তখন তোরা কিছু করিসনি কেন? আমরা ওদের সাথে পেরে ওঠেনি। তোমরা তো প্রশিক্ষণপ্রাপ্ত হয়েও বলছো পারুন ওদের সাথে, তা কি করে হয়? ওরা অনেক পাওয়ারফুল ড্রিঙ্কস এনেছিল, ওটার মধ্যে আমরা নিজেদের পাওয়ারওয়ালা প্রোটেক্ট করে রাখতাম, কিন্তু এখন ওরা ওই ড্রিঙ্কস ব্যবহার করে আমাদের বরবাদ করে দিয়েছিল। তো খোঁজ কি পেয়েছিলে ওরা কে ছিল? না বস, ওরা কোনো কিছু ছেড়ে যায়নি, শুধু একটা ভাইরাস ছেড়ে দিয়ে গিয়েছিল। কি নাম ছিল ভাইরাসের? বস, আই লাভ ইউ এই লেখাটা শুধু পেয়েছি। তাই লেখাটা সব কিছু দিয়ে ম্যাচিং করো, দেখো কোনো তথ্য পাও কিনা। ওকে বস। ওরা অনেক খোঁজাখুঁজির পরও পেল না, তাই ওরা হার মেনে নিল। এইদিকে আকাশ ভার্সিটিতে আসে। এখানে আসতেই অনেকে এসে আকাশের সাথে কথা বলতে থাকে। আবার আপনারা সবাই ভেবে নিয়েন না যে ভার্সিটির সবাই আকাশকে হ্যাকার হিসেবে চিনে। ভার্সিটিতে আকাশ বেশি ফেমাস হচ্ছে গল্পের জন্য, কেননা ভার্সিটির সবাই জানে
আকাশ গল্প লিখে, তাই অনেকে অনেক রকমের সাহায্য নেওয়ার জন্য আকাশের কাছে আসে। বর্তমানে আকাশ ভার্সিটিতে বাইক রেখে ক্যাম্পাসে বসে বসে লিখছে। তখন ওখানে রবির সাথে সাথে ইরাও আসে। কি করিসনি তাই বল আমাকে। তোর গল্প পড়ে তো ভার্সিটির অনেক মেয়েই তোকে খুঁজতেছে। কেন? আমি আবার কি করলাম? কি বলছিস এইগুলো? ঠিকই বলছি। আমি যে এত ভালো গল্প লিখি তা তো আমি নিজেও জানি না। ওরা কথা বলতে থাকে, তখন ওদের কাছে ইরাও আসে। ইরাকে দেখে আকাশ যদিও চিনতে পারে, কিন্তু রবি তার চেয়েও বেশি করে চিনে। ওই দেখ, ওই মেয়েটা এসেছে। কোন মেয়ে? যে মেয়ের কাছ থেকে তুই চাবি নিয়েছিলি সে মেয়ে। ও, এখানে কেন আসলো? আসতে বল, সব শুনে ফেলবে। আর আসতে বলতে হবে না, আমি সবকিছু শুনে ফেলেছি। কি কি শুনেছেন? আমার নামে কত রকমের খারাপ কথা বলছেন। বিশ্বাস করেন, আমরা দুজনের মধ্যে কেউ আপনাকে নিয়ে কোনো কথা বলিনি। ও, না বললে তো ভালো। তা পড়াশোনা না করে এখানে কি? আমার বন্ধু অনেক মেধাবী, ওকে তেমন একটা পড়তে হয় না, সব বিষয়ে ও অনেক ভালোভাবে পারে। ওহ, তাই নাকি? ভালো মার্কস নিয়ে পাশ করে নাকি? আরে তেমন কিছু না, ও এখন গল্প লিখছে, তাই ওকে বর্তমানে ডিস্টার্ব করবেন না। বাহ, উনি আবার গল্পও লিখতে পারে? জানা ছিল না তো। এই যে আপনি এখানে এসেছেন কয়েকদিন হলো, বুঝতে পেরেছেন? কথাটা মন্দ বলেননি। তা এখন কোন গল্পটা লিখছেন? আপনাকে কেন বলবো? বাহ, আপনি দেখছি কথাও বলতে পারেন। এতদিন ধরে কি আমাকে আপনার বোবা মনে হয়েছিল? এতদিন ধরে না তো, আজকের জন্য মনে হয়েছিল। মানে ঠিক বুঝতে পারলাম না। এই যে আমরা এত কথা বলছি আর আপনি সবে মাত্র উত্তর দিলেন, তো তাই বললাম। তা কি গল্প লিখছেন এখন? তার আগে এটা বলুন, এখানে কেন এসেছেন? ওই দিনে সাহায্য করার জন্য ধন্যবাদ দিতে। ধন্যবাদ দেওয়া শেষ হলে বিদায় হন এখান থেকে। ধন্যবাদ আপনাকে। এখন কোন গল্প লিখছেন তা যদি একটু বলতেন। এখন লিখতেছি। গল্পটা তো অনেক সুন্দর হবে বলে মনে হচ্ছে। জানি না আমি। মানে আপনার গল্প আর আপনি নিজেই জানেন না? না, জানি না। এতে আপনার কি কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা থাকবে বলুন? বললে তো কোনো সমস্যা নেই, তাই না? কলেজ ছাত্র যখন হ্যাকারিং। গল্পটা কোন বিষয়ের উপর লিখতেছেন? আপনার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? নামটা দেখে বলতে পারছেন না কি গল্প? তবে আপনার সাথে কিছুটা মিলে যায়। যেমন? ওই দিন আমাকে যে সাহায্য করলেন। এইসব কথা যেন বাইরে কেউ না জানে। এইদিকে ডেভিল আর ওর হ্যাকারের লোকেরা মাথায় হাত দিয়ে বসে আছে। কেননা আকাশ ওদের ব্যবসায় পানি ঢেলে দিয়েছে। কেন 400 কোটি টাকা হ্যাক করেও 20 কোটি টাকা ওরা নিজেদের কাছে রাখতে পারেনি। খবর কি নিয়েছো? ওই হ্যাকার কে ছিল? বস, এই হ্যাকার কে ছিল তা তো জানতে পারিনি, তবে অন্য একটা বিষয় জানতে পেরেছি। কোন বিষয়? তাড়াতাড়ি বলো। বস, আমাদের বাংলাদেশ থেকে হ্যাক করা হয়েছিল। কি? বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের মধ্যে এত বড় হ্যাকার কবে থেকে হলো? সে যাই হোক, তোরা কিছুদিন হ্যাকিং অফ রাখ। কেননা আমরা যদি এখন মনিটর অন করি তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছিস? ওকে বস, তাই হবে। আমি তাহলে এই হ্যাকারের সাথে একটু দেখা করে আসি। এইদিকে ডেভিল বাংলাদেশে আসার জন্য তৈরি হয়। অন্যদিকে আকাশের দিনকাল খুব ভালোই কাটছে। লাইফে নেই কোনো সমস্যা, টাকার তো কোনো চিন্তাই নেই। কেননা 10 কোটি টাকা বর্তমানে আকাশের অ্যাকাউন্টে আছে। ওই টাকা দিয়ে আকাশের এক যুগও চলে যেতে পারে। আকাশ ভার্সিটিতে যায়, ওখানে গিয়ে জানতে পারে। রবি, তুই এইভাবে বসে কেন আছিস? বাবা একটা ব্যাংকে টাকা রেখেছিল, ওই ব্যাংকেও হ্যাক করে, তা তো তোকে বললাম। তো ওই টাকা তো সরকারের সাইবার এক্সপার্ট ফিরিয়ে এনেছে। ফিরিয়ে এনেছে তাও 350 কোটি, বাকি টাকা ওরা নিশ্চয়ই মেরে দিয়েছে। বাকি 50 কোটি না মারতে পারলেও 10 কোটি তো মেরেছে, এটা শিওর। মনে মনে বললাম। কিছু বললি? এখন তোরা আগে যে টাকা পেতি সেখান থেকে কিছুটা কম দেবে। দেখ, পুরোটা হারানোর চেয়ে কিছুটা হারিয়েছিস, এটাই অনেক বড় নিয়ামত। বন্ধু ঠিক বলেছিস, এখন চল ক্লাসে যাই, ওখানে কিছু ক্লাস আছে, ওইগুলো করতে হবে। আকাশ ক্লাস করতে থাকে। স্যার পড়া দিচ্ছে আর আকাশ সেগুলো লিখে রাখে।
যদিও পাশ করা নিয়ে আকাশের কোনো টেনশনই থাকে না, কেননা নিমিষেই আকাশ ওর রেজাল্টটাকে হ্যাক করে পরিবর্তন করে দিতে পারে। এইদিকে আকাশ ক্লাস শেষ করে চলে যায় সাইবার সিকিউরিটি এজেন্সিতে। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা করে। চল স্যার, কিছু কথা জানার ছিল। জানি তুমি কি বলতে চাও। তাহলে স্যার এটাও বলেন এই কাজটা কেন করলেন? তুমি তো জানো ওই ব্যাংকে কতগুলো টাকা লুকিয়ে আছে। ওই ব্যাংকে আমরা যে 350 কোটি টাকা ফিরিয়ে দিয়েছি, ওই টাকা ছিল জনগণের। আর বাকি 50 কোটি টাকার মধ্যে 20 কোটি টাকা আমরা ফেরত আনতে পেরেছি। কিন্তু এইসবগুলো টাকাই কালো টাকা। আর তুমি তো দেখলেই ওই ডিভাইসটার দাম কত টাকা ছিল। তাই এখান থেকে ওই টাকাটা দিয়ে দিলাম। আর এই টাকাটার উপর ওদের কোনো অধিকার নেই। আশা করি এবার আর তোমার মনে কোনো সন্দেহ নেই। জি স্যার, বুঝতে পারলাম। আমি একটা কাজে এসেছি। কি কাজ? আমার একটা সফটওয়্যার লাগবে যা আপনাদের কাছে আছে। এই অ্যাপ তো তুমি ডাউনলোড করে নিতে পারো। তার জন্য 1 কোটি টাকা খরচ করতে হবে, আর আমার কাছে তো নেই, তাই আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা নাও, তবে এই অ্যাপসের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, এই বিষয়টা মাথায় রাখবে। ঠিক আছে স্যার, এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আকাশ অ্যাপস নিয়ে চলে আসে। অন্যদিকে ডেভিল আকাশকে খোঁজার জন্য চলে আসে বাংলাদেশে। এখানে ডেভিলের অনেক লোক আছে যারা ডেভিলের হয়ে কাজ করে। ডেভিল প্রথমে ওদের সাহায্য নেয়। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের দেশের থেকে 400 কোটি টাকা হ্যাক হয়েছিল। জি স্যার, তা তো আমরা জানি, কিন্তু আপনি হঠাৎ করে এখানে আসার কারণ কি জানতে পারি? বেশি কিছু না, আমি ওই লোকটাকে খুঁজতেছি যে আমার থেকে ওই টাকা হ্যাক করে নিয়ে গেছিল। কিন্তু বস, ওই ছেলের তো তাহলে কোনো ডিটেলসই আপনার কাছে নেই। তাহলে খুঁজবেন কি করে ওই ছেলেকে? চিন্তা করো না, আমাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করেছে। তার মানে ও কোনো সরকারি এজেন্সি হয়ে কাজ করে। বাহিরের লোকও তো এই কাজটা করতে পারবে না। বাইরে কেউ হলে টাকা মেরে দিত, কিন্তু এখানে ওই রকম কিছুই হয়নি। তাই আমি শিওর এটা সরকারি লোকেরই কাজ। তা না হয় বুঝলাম, কিন্তু ওকে খুঁজবেন কি করে? তোমাদের এখানে সরকারি সাইবার সিকিউরিটি এজেন্সিতে গেলেই আমরা ওর খোঁজ পেয়ে যাব। ওখানে তো সাধারণ লোকেরাও যায় না, মানা আছে। তাতে কি, কোনো না কোনো উপায় তো থাকবেই। তোরা একটা কাজ কর, খোঁজ নে ওইখানে কারা কারা কাজ করে। যারাই কাজ করুক না কেন, তাড়াতাড়ি ওদের ডিটেলস আমাকে বের করে দেবে। বুঝতে পারছিস কথাগুলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইদিকে আকাশ ওর অ্যাপসটা কম্পিউটারে ইনস্টল করে রাখে, যাতে করে আকাশের লোকেশন কেউ যতই চেষ্টা করুক না কেন খুঁজে যেন না পায়। কেননা আকাশ ভালো করেই জানে এই লোকটা আকাশকে খোঁজার জন্য অবশ্যই আসবে। তাই আকাশ আগে থেকেই সব রকম ব্যবস্থা করে রাখে। রাতের বেলায় আকাশের রুমে ওর মা আসে। মা, কিছু কি বলবে? আমার কিছু টাকা লাগতো। কত টাকা লাগবে মা? এই তো 10 লাখ টাকার মতো। এতগুলো টাকা দিয়ে কি করবে? দরকার ছিল আমার, কিন্তু তুইও বা কোথা থেকে দিবি? তোর তো এখনো কোনো রোজগার নেই। চিন্তা করো না, আমি ব্যবস্থা করে তোমাকে জানাবো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি চেষ্টা করিস। আকাশের মা চলে যায়। আকাশের পরিবারের আকাশ আর ওর মা চলে আকাশের বাবার পেনশনের টাকা দিয়ে। তার মধ্যে আকাশের মা এখন 10 লক্ষ টাকা চাইছে। আকাশ পরের দিন কলেজ থেকে ব্যাংকে যায়, ওখান থেকে 10 লক্ষ টাকা তুলে নেয়। এই বয়সে এত কোটি টাকা দেখলে ব্যাংক কর্মকর্তা আকাশকে কিছু কেন বলেনি? এর কারণ হচ্ছে আকাশের যখন টাকার প্রয়োজন হয় তখন আকাশ ওর সিক্রেট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ওর অ্যাকাউন্টে এনে রাখে, যাতে করে ওকে কেউ সন্দেহ না করতে পারে। অন্যদিকে আকাশ ভার্সিটিতে চলে আসে। ওখানে এসে নিজের ক্লাস করতে থাকে। তখন ইরাও কাছে আসে। একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি করে বললে ভালো হয়। আমাকে একটু সাহায্য করা লাগে। এখন তো কোনো পরীক্ষা নেই, তাহলে? আরে ওই রকম না তো। তাহলে কি রকম? আমাকে নিয়ে একটু কি ঘুরতে যাবে? আপনার মাথা ঠিক আছে তো? মাথা তো ঠিক জায়গাতেই আছে। আমার সাথে এখনো ঠিকমতো আপনার পরিচয় হলো না, আর আপনি কি না আমার সাথে ঘুরতে যাবেন তা বলছেন? চিন্তেই তো আপনার সাথে যেতে চাইছি। তাহলে আজকে না, কালকে যাই, কেমন? ঠিক আছে, আমি তাহলে কালকে সেজে আসব।
আপনার যেমনটা ইচ্ছে। আকাশ চলে যায় বাড়িতে। ওখানে ওর মায়ের হাতে টাকাগুলো তুলে দেয়। ওর মা হাতে টাকা পেয়ে অনেক খুশি হয়, কেননা টাকাটা ওনার অনেক প্রয়োজন ছিল সেই জন্য। আকাশ ওর মাকে কোনো প্রশ্ন করলো না কী কারণে টাকাগুলো নিচ্ছে এই নিয়ে। অন্যদিকে ইরা বাড়িতে এসে অনেক খুশি, কেননা আকাশ ওর সাথে ঘুরতে বের হবে সেই জন্য। ইরার এমন খুশি দেখে ইরার মা জিজ্ঞাসা করে, আমার মেয়ে যেহেতু এত খুশি, তার মানে খুব শীঘ্রই আমার ঘরে মেয়ের জামাই আসতে চলেছে। মা তুমিও না, কি থেকে কি নিয়ে গেলে? কেন, আমি কি কিছু ভুল বলেছি? আমার মেয়ে কি কোনো ভুল কথা বলতে পারে? তাহলে শুধু শুধু আমার পেছনে কেন লাগতেছো? কি করব, আমি তোকে এতগুলো বছর ধরে চিনি। তোর কথা যদি না বুঝতে পারি আমি, তাহলে আর কে বুঝবে? হয়েছে হয়েছে, অনেক কিছু বুঝে নিয়েছো, এখন যাও তো এখান থেকে। ইরার মা চলে আসে। ইরা ফ্রেশ হয়ে বেরিয়ে খাবার খেয়ে রুমে চলে আসে। ইরা তো এতটাই খুশি যে খুশির জন্য কোনো কিছুই ওর থেকে ভালোই লাগছে না। ইরা রাতটা অনেক কষ্টে পার করতে থাকে। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। রাতের বেলা ডেভিল ওর লোকজনকে নিয়ে বসে। ওই দিকের খবর কি? বস, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা। কি সমস্যা? ওখানে যারা কাজ করে তাদের কোনো রেকর্ড নেই, কেননা ওইগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই এটা করা যাবে না। তাহলে এখন উপায়? বস, ওইখানের প্রধান যিনি, ওনাকে যদি আমরা কিডন্যাপ করি তাহলে কোনো না কোনো তথ্য আমরা ঠিকই পাবো। তাহলে আর দেরি কেন করছো? যত তাড়াতাড়ি পারো তাকে উঠিয়ে নাও। বললে তো আর হয় না, কারণ ওনার সাথে সিকিউরিটি থাকে। ওই ব্যাপার, যত লোক লাগাও, আমি শুধু ওই লোকটাকে চাই। আর না হয় ওই লোকটার দুর্বল জায়গা খুঁজে বের করো যত তাড়াতাড়ি পারো। হয়ে যাবে বস, চিন্তা করবেন না, আমি লুক লাগিয়ে দিয়েছি, খুব শীঘ্রই আমরা জানতে পারবো। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। এইদিকে 1 সপ্তাহ পরে আকাশের পরীক্ষা, তাই আকাশ পড়তে থাকে। তখনই ইরা কল দেয়। কি জন্য কল দিয়েছো? আমার সাথে কি এখন দেখা করতে পারবে? তাই বলে এত রাতে? অনেক প্রয়োজন। অপেক্ষা করো, আমি আসছি। আকাশ 30 মিনিট পর ইরার বাড়ির কাছে আসে। ওখানে এসে ইরাকে কল দিল। ইরা চলে আসে। এখন বলো কি জন্য রেখেছো? কেউ একজন আমার অ্যাকাউন্ট থেকে 30 লক্ষ টাকা নিয়ে গিয়েছে। কিন্তু তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? আরে, আমাদের দেখে কি তোর ফকির মনে হয়? যদি ফকির না হও তাহলে ওইভাবে চলাফেরা করো কেন? এমনি এখন আমাকে সাহায্য করতে পারবে কিনা তা আমাকে বলো। এটা তো আমার বাহাদের খেলা। অ্যাকাউন্ট নাম্বার বলো। ইরা অ্যাকাউন্ট নম্বর দিলে আকাশ সব কিছু চেক করতে থাকে। চেক করতে করতে আকাশ অনেক রকমের তথ্য পায়। ওইসব কিছু দেখে আকাশ তো অবাক। আচ্ছা, তোমার কার্ড ব্যবহার করে অনেক অনেক রকমের শপিং করেছো। আমি তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। তাহলে অপেক্ষা করো। আকাশ কয়েক মিনিট কাজ করে সব কিছুই ঠিকঠাক করতে থাকে, কিন্তু এই টাকা ফিরে আনার চান্স 90%, যা আকাশ বুঝতে পারে। অন্যদিকে আকাশ কি করবে তাই বুঝতে পারছে না। কিছু কি বুঝলে? এই ল্যাপটপ দিয়ে হবে না, যার জন্য আমার ল্যাপটপ দিয়ে কাজ করতে হবে। তাহলে করো। আমি তো ল্যাপটপ সাথে করে আনিনি। এখন তাহলে উপায়? চিন্তা করো না, আমি কাল দেখবো কি করা যায়। তুমি এখন রেস্ট নাও। তোমার মা বাবা কোথায়? ওনারা ঘুমাচ্ছে। একটা কাজ করো, অনেক রাত হয়ে গিয়েছে, তুমিও ঘুমিয়ে পড়ো। ঠিক বলেছো, তাহলে আমি যাচ্ছি। আরে এখন বের হলে বিপদ। একটা কাজ করো, তুমি এই রুমে ঘুমিয়ে পড়ো। কি? তাই বলে তোমার সাথে? কেন, আমি ঘুমাতে বলছি, তাহলে ঘুমাও। যদি তেমন কিছু হয়ে যায়? আরে হবে না, তাছাড়া তোমার উপর আমার বিশ্বাস আছে, তাই এখন কথা না বাড়িয়ে শুয়ে থাকো। আকাশ শুয়ে পড়ে বালিশ নিয়ে, সাথে ইরাও শুয়ে পড়ে। তবে ওদের দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে রাখে। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা কোলবালিশের পরিবর্তে আকাশকে ধরে রেখেছে। আকাশ ভালো করে তাকিয়ে দেখে। আমি তো নিজের জায়গায়, তাহলে কি ইরা? মনে মনে বললাম। এইদিকে আকাশ শুয়ে থাকে। ইরা ঘুম থেকে উঠে ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ইরা ফ্রেশ হয়ে আসার আগে আকাশ রুম থেকে চলে যায়, তবে যাওয়ার আগে কিছু লিখে দিয়ে যায়।
অন্যদিকে আকাশ উঠে গিয়ে চলে যায় সাইবার সিকিউরিটি এজেন্সিতে। ওখানে ইরারদের অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে থাকে। অনেক কিছুর পর আকাশ ওই অ্যাকাউন্টের খোঁজ পেল। ওই অ্যাকাউন্ট থেকে আবারও টাকা ফিরিয়ে আনলো। তবে এবার ইরার অ্যাকাউন্টে না এনে আকাশ ওর অ্যাকাউন্টে নিয়ে আসে আর ওই অ্যাকাউন্টের লোকেশন নাম্বার পুলিশের কাছে দিয়ে দেয়, যাতে করে পুলিশ ওদের ধরতে পারে। অন্যদিকে আকাশ টাকা ফিরে পেয়ে ইরাকে কল দেয়। তুমি না বলে চলে এসেছো কেন? কাজ ছিল সেজন্য। এখন একটা কথা বলার ছিল। টাকাগুলো আমি ফিরিয়ে নিচ্ছি, তবে তো আমার অ্যাকাউন্টে এনে রেখেছি। কেন কেন? তোমার অ্যাকাউন্টে রাখলে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে সেজন্য। ও তাই বলো। একটা কাজ করো, তোমার তো পরীক্ষা সামনে, তুমি তাহলে পড়তে যাও। তাছাড়া তোমার অবশ্যই পড়তে না গেলেও সমস্যা নেই। কেন কেন? বারে, তুমি সিস্টেম হ্যাক করে তো সব বিষয়ে A+ নিয়ে আসতে পারো। না, এরকম করা ঠিক হবে না। নিজের মেধা দিয়ে যা পারবো তাই করব। তাছাড়া তোমার একটা বিষয় দেখে সাহায্য করছি, নয়তো এমনটা করতাম না। ও ভালো, আচ্ছা তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। অন্যদিকে ডেভিল আবারও রেগে যায়, কেননা ডেভিল একটু আগেও 30 লক্ষ টাকা হ্যাক করেছিল, কিন্তু আবারও কোনো হ্যাকার তা ছিনিয়ে নিয়েছে। বারবার ওই হ্যাকার আমার সব কিছু ধ্বংস করে দিচ্ছে। ওই হ্যাকারকে তো আমি ছাড়বো না। আবারও ওই হ্যাকার আমাদের কাজে বাধা সৃষ্টি করলো। সেটাই তো দেখতেছি। ওই হ্যাকার আর এই মেয়েটার সাথে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে, নয়তো এই মেয়েটাকে ওকে ডাকতো না। বস, এখন তাহলে কি করব? ওই মেয়ের মাধ্যমেই আমরা এই হ্যাকারের কাছে পৌঁছাতে পারবো, তাই তাড়াতাড়ি করে সব কিছু রেডি করো। কি রেডি করব? অ্যাকাউন্ট হ্যাক করার সময় ডিটেলস তো দেখেছিস, তাই ওখান থেকে সব ডিটেলস দেখে নে তাড়াতাড়ি। লোকগুলো পুরো অ্যাকাউন্ট চেক করেও কোনো কিছুই পেল না, কেননা আকাশ অনেক আগেই ইরার অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। বস, অ্যাকাউন্ট কেউ ডিলিট করে দিয়েছে। কি বলছিস? যদি অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয় তাহলে ওই টাকা কোন অ্যাকাউন্টে? তা তো আমরা জানি না, তবে বস একটা চেষ্টা করে দেখতে পারেন। তাড়াতাড়ি করো তাহলে। অনেক কিছু করেও ওরা কোনো কুলকিনারে পেল না। অন্যদিকে আকাশ এখনও কম্পিউটারের সামনে বসে আছে, কেননা এখনও অনেক কিছু করার বাকি আছে আকাশের। আকাশ সব কিছু চেক করতে থাকে। অন্যদিকে আকাশ যতই সামনে এগোচ্ছে ততই ওর উপরে সাইবার হামলা করতে থাকে। আকাশও ওর টিম মিলে তা রুখে দাঁড়াতে থাকে। কয়েক ঘন্টা ওরা একে অপরের উপর হামলা করতে থাকে। আকাশও পাল্টা হামলা করতে থাকে। এতে করে আকাশ অনেক সফলতার পর ওদের ট্রেস করতে পারে। পেয়ে গেছে ওদের। কাকে পেয়েছেন? যারা আমাদের হ্যাক করতে চেয়েছিল, আমি ওদের খোঁজ পেয়ে গিয়েছি। কোন জায়গায়? অলরেডি আমি পুলিশকে খবর দিয়েছি, ওরা ওখানে পৌঁছালো বলে। এইদিকে আকাশ পুলিশকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিক যেতে হবে সেটাই। অন্যদিকে ডেভিল ওখানে থাকা সব কিছু ফুরিয়ে দেয়। ঠিক আছে বস। ওরা সবাই মিলে ওই গোডাউনে আগুন লাগিয়ে দেয়, কেননা ওখানে যদি পুলিশ আসে তাহলে অনেক কিছুই দেখতে পাবে, তাই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এইদিকে পুলিশ এসে দেখে গোডাউনে আগুন, তাই আগুন নিভিয়ে একজন ভেতরে যায়। ভেতরে সব কিছু দেখে পুলিশ। স্যার, এখানে তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এখন কি করব? আগুনকে নিভানো হয়েছে। হ্যাঁ, আমরা অনেক চেষ্টা করে নিভিয়েছি। তোমরা ওখানে থাকো, আমি আসছি। পুলিশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আকাশ ওখানে যায় আর ওখানে থাকা সব কিছু চেক করতে থাকে, কেননা কোনো ফিঙ্গারপ্রিন্ট যদি পেয়ে যায় তাহলে আকাশের জন্য অনেকটা ভালো হবে। তাই আকাশ ওখানে যায়, কিন্তু কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট আকাশ পেল না। তাই ওখান থেকে যতগুলো হার্ড ডিস্ক পেয়েছিল সেগুলোকে নিয়ে আসে। ওইগুলো নিয়ে পরীক্ষা করতে থাকে, কিন্তু কোনো প্রকার কিছুই পেল না, কেননা হার্ড ডিস্কগুলো ফাঁকা ছিল। অনেক চালাক লোকটা, তাই সব কিছু মুছে দিয়েছে। এখন তাহলে উপায় কি? এই হদিসগুলো রিকভার করতে দাও। যদি একটা রিকভার হয়ে যায় তাহলে আমরা ওদের কাছে পৌঁছাতে পারবো। তাহলে আমরা তাই করছি। অফিসের কাজে লেগে যায়। অন্যদিকে আকাশও সব কিছু চেক করতে থাকে। এইদিকে যতই সময় যাচ্ছে ওরা সবগুলো হার্ড ডিস্ক চেক করেও কোনো রকমের কিছুই পেল না, কেননা সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল। তাই ওরা কোনো তথ্যই পায়নি। আকাশ অনেক চিন্তিত হয়ে পড়ে। আকাশের পরীক্ষা, তাই আকাশ বড় স্যারের কাছে যায়। স্যার, কিছু কথা বলার ছিল। কি কথা?
আসলে আমার তো পরীক্ষা, তাই কয়েকদিন আসতে পারবো না এখানে। তোমার তো পরীক্ষা না দিলেও হয়, কেননা দরকার পড়লে সার্ভার হ্যাক করে তোমার রেজাল্ট তৈরি করে দেওয়া হবে। না স্যার, আমি এমনটা চাই না। আমি বন্ধুদের সাহায্য করি, কিন্তু কখনো আমি এর ফায়দা তুলি না। ঠিক আছে, তবে সময় পেলে কিন্তু অবশ্যই আসবে। ওকে স্যার। এইদিকে আকাশের পরীক্ষা শুরু হয়। অন্যদিকে ডেভিল বাংলাদেশ থেকে পালিয়ে চলে আসে ওর দেশে। ওখানে এসে ডেভিল আরও অনেক বড় সিকিউরিটি বাড়াতে থাকে। ওই ছেলের এত বড় সাহস কি করে হয়? আমাকে ট্রেক করে আমারই লোকেশন জেনে ফেলেছে। কি বলছে কি বসে? এটা তো কোনো মতেই সম্ভব না। আমি জানি এটা সম্ভব না, কিন্তু এটাই হলো। তোমরা একটা কাজ করো, ওই ছেলেটার কাছ থেকে দূরে থাকো। আমি কয়েক মাস পর আবারও বাংলাদেশে যাব, আরও ওই ছেলেকে মেরেই ফেলবো। তার আগে তোমরা একটা কাজ করো, বাংলাদেশে আরও মজবুত করে হ্যাকিং রুম বানাও, আর আমাদের দেশ থেকে কিছু ডলার হাতিয়ে নাও। তাহলে খরচের টাকা এমনিতেই উঠে যাবে। তাই হবে বস, আমরা তাহলে এক্ষুনি কাজে লেগে পড়ি। এইদিকে ডেভিল ওর লোকদেরকে নিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে আকাশও ওর মতো করে পরীক্ষা দিতে থাকে। পরীক্ষা চলাকালীন আকাশ অনেক ভালোভাবেই পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার মাঝখানে কিছু সময় পায়, ওই সময় ইরা কল দেয় আকাশকে। আচ্ছা, তোমার তো 7 দিন পর পরীক্ষা, তাই না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না, আসলে আমি একটু ঘুরতে যেতাম। আমার পরীক্ষা আর সেখানে তোমার ঘুরতে ইচ্ছে করে? ওই, আমি কি একবারের জন্য বলেছি তোমাকে নিয়ে ঘুরবো? তাহলে কার সাথে? আমরা কয়েকদিনের জন্য বেড়াতে যাব কক্সবাজারে, আর আমার সব টাকাই তো তোমার কাছে। বুঝতে পারছি। কালকে সকাল 11টায় পার্কে চলে এসো, টাকা দিয়ে দেবো। আরে, সব টাকা দিতে হবে না, ওখান থেকে ট্যুরটা করার জন্য টাকা হলেই চলবে। ওকে, তাই হবে। এইদিকে পরের দিন আকাশের দেওয়ার ঠিকানায় ইরা এসে বসে আছে। আকাশ সকালবেলা টাকা নিয়ে চলে আসে পার্কে। ওখানে অনেক লোকই বসেছিল। আকাশ ও ইরা কথা বলতে থাকে। আকাশ ইরার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয়। এখানে 50,000 টাকা আছে, আশা করি এইগুলো দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। এখন তাহলে উঠি। আমারও কিছু কাজ আছে। পরে দুজনে কথা বলে দুই দিকে চলে যায়। অন্যদিকে ওদেরকে কেউ একজন ভিডিও করে রাখছিল। ওই ভিডিওটি ডেভিলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ডেভিল ভিডিওটা দেখে, ছবিতে যে ছেলেটি আছে, এই ছেলের পুরো ডিটেলস আমার চাই। বস, একটা দিনের সময় দিন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সব তথ্য দিয়ে দেব। এইদিকে আকাশ আসে অফিসে। ওখানে আসাতে আকাশ কিছু সমস্যা দেখতে পায়, কেননা আকাশ কিছু সেটিংস এখানে করেছিল, কিন্তু এখন এখানে একটা সেটিংসও ঠিক জায়গাতে নেই। তাই আকাশ পুরো সেটিংসটি আবারও ঠিক করলো। আকাশের পাশাপাশি বাকি অফিসারগুলো আসতে শুরু করলো। ওরা তো আকাশকে এখানে দেখে অনেকটাই অবাক হয়। কি ব্যাপার, তুমি এখানে? কেন, আমি এখানে কি থাকতে পারি না? ফাঁকে ফাঁকে আকাশ আরও ব্যক্তিগত কিছু কাজও করে। সব কাজ শেষ করে আকাশ বেরিয়ে যায়। অন্যদিকে ইরা ওর বান্ধবীদের সাথে ঘুরতে চলে যায়। ইরা ওর 4 বান্ধবীদের সাথে ঘুরতে যায়। ওখানে ইরা ঘুরে ঘুরে দেখতেছে আর আকাশকে ছবি পাঠাচ্ছে। আকাশ তো ছবিগুলো দেখে ক্রাশ খাওয়ার মতো অবস্থা। আকাশ ছবিগুলো দেখে না চাইতো চুমু দিয়ে দেয়। অন্যদিকে আকাশের পরীক্ষা চলতে থাকে। আকাশের পরীক্ষাও শেষ হয়ে যায় আর ইরাও তার মধ্যে ঘুরে চলে আসে। ইরা ওখান থেকে এসেই আকাশের সাথে দেখা করে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো আছি। তা তোমার পরীক্ষার কয়টা বিষয় বাকি আছে? এই তো, আর একটা দিলেই শেষ। ও যাক, তাহলে তো ভালোই হয়েছে। কিরকম? বলছি, আচ্ছা আমাকে আন্টির সাথে পরিচয় করাবে না? পরিচয় তো করাই যায়, কিন্তু কিন্তু কি? আম্মু জানে আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাহলে কোন পরিচয় দিয়ে পরিচয় করাবো? ওটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি শুধু আমাকে নিয়ে যাও, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে, আমি তাহলে সময় করে নিয়ে যাব। পরের দিন আকাশ পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল। তখন আকাশকে কেউ যেন ফলো করতে থাকে, যা আকাশ ভালো করেই বুঝতে পারে। আকাশ অনেক সাবধানের সাথে একটু লুকিয়ে যায়। লুকিয়ে যাওয়াতে ওই লোকগুলো তো আকাশকে আর দেখতে পাচ্ছে না, কিন্তু আকাশ ওদেরকে খেয়াল করতে থাকে।
আকাশ খেয়াল করে দেখে কয়েকজন লোক আকাশকে ফলো করছে, যাদেরকে আকাশ আগে কখনো দেখেনি। তাই আকাশ ওদের কিছু ছবি তুলে নেয়। অনেক সাবধানের সাথে আকাশ বাড়িতে আসে। ওখানে এসে খাবার খেয়ে শুয়ে থাকে। রাতের বেলায় আকাশ ও ল্যাপটপ নিয়ে বসে আর ছবিগুলোকে স্ক্যান করতে থাকে, কেননা এই ছবিগুলোর মাধ্যমে আকাশ ওদের পরিচয় জানতে পারবে। আকাশ ধীরে ধীরে ওদের পরিচয় বের করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে একজনের পরিচয় আকাশ বের করেছে। পরের দিন আকাশ ওই ঠিকানায় গিয়ে হাজির হয়। কে তুই? এখানে কি করে এলি? আমি এখানে কি করে এলাম তা তোর না জানলেও চলবে। তুই শুধু আমাকে এটা বল, আমাকে কেন কেন করেছিলি? কই ফলো করছিলাম? একদম মিথ্যে বলবি না, কারণ সব প্রমাণ আছে আমার কাছে। তাই তুই ইচ্ছে করলেও ফিরে যেতে পারবি না। এখন বল আমাকে কেন ফলো করছিলি, বল। আমি আপনাকে ফলো করছিলাম পরিচয় জানার জন্য। কেন? আমার পরিচয় জেনে তোদের লাভ কি? কী লাভ হতো? তা আমরা জানি না। আমরা আপনার পরিচয় শুধু জানার বলা হয়েছে, এর চেয়ে বেশি আমরা আর কিছু জানি না। যেহেতু তুই জানিস না, তখন আমি তোকে বাঁচিয়ে রেখে কী করবো তুই বল? মানে হচ্ছে তুই যখন কিছুই বলছিস না, তখন তোকে আর আমার কোনো কাজে আসবে না। তাই তোকে মেরে ফেলাই আমার জন্য ভালো হবে। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস তো এখনো কিছুই দেখলি না। তুই আমারই বাড়িতে এসে আর আমাকে মারার হুমকি দিচ্ছিস? কি রে তুই? দেখ, যদি ভালোই ভালো বলে দিচ্ছ তাহলে বেঁচে যাবি, নয়তো তোকে মরতে হবে। আমি জানি না। তাহলে? আকাশ তাহলে তো কথাটা বলেই লোকটাকে মেরে ফেলে। লোকটার থেকে যখন কোনো তথ্যই পায়নি, তাই আকাশ ওকে মেরে ফেলে। লোকটাকে মারার পর আকাশ ওর বাড়ি সার্চ করতে থাকে। সার্চ করে আকাশ কোনো তথ্যই আকাশ পেল না। অনেক খোঁজার পর আকাশ একটা ল্যাপটপ পেল হাতের কাছে। ওই ল্যাপটপ খোলার জন্য পাসওয়ার্ড চেয়েছিল, তাও ছবি স্ক্যান করা। আকাশ ওই লোকটার ছবিকে স্ক্যানিং করতে থাকে। কিছুক্ষণ পর ল্যাপটপ আকাশ ওপেন করে। ওখানে আকাশ হ্যাকিংয়ের সব কিছুই দেখতে পায়। তার মানে এই লোকটা হ্যাকার, আর আমার পরিচয় জেনে কি ওই লোকটাকে দেবে যাদের আমি খুঁজতেছি? আমি কি করলাম? এখন ওই লোকটা পর্যন্ত পৌঁছাবো কি করে? কথাগুলো বলার মাঝেই আকাশ জিমেলে একটা মেসেজ পায়, তাই ওই জিমেলটা লগ ইন করে। ওখানে আকাশ অনেকগুলো মেসেজ পায়। ওই মেসেজগুলো চেক করে আকাশ অনেক তথ্য পায়, যা আকাশের অনেক কাজে দিবে, যা আকাশ ভালো করেই বুঝতে পারে। কেননা ওই জিমেল আইডির মাধ্যমে আকাশ ওদের লোকেশন পাওয়ার চান্স 90% আছে। তাই আকাশ ওই ল্যাপটপ নিয়ে চলে আসে বাড়িতে। তো বাড়িতে আসার আগে পাসওয়ার্ড রিমুভ করে নেয়। বাড়িতে এসে আকাশ কাজ করতে থাকে। অন্যদিকে আকাশকে ইরা কল দেয়। আজকে দেখা করতে পারবে? ইরা একটা ঠিকানা দেয়। আকাশ রেডি হয়ে ওই ঠিকানায় চলে আসে। ওখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর ইরা আসে, তাও একটা শাড়ি পরে, হাতে চুড়ি, হালকা মেকআপ, দেখতে একদম পরীর মতো লাগছিল। আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। ইরা ব্যাপারটা বুঝতে পেরে। শুধু কি দেখেই যাবে, নাকি কেউ একজন সামনে এসেছে তাকে হাত ধরে নামাবে? ও হ্যাঁ, আসলে ইরা এসেছিল একটা রিকশায় করে। আসার সময়ে মুখ বেঁধে এসেছিল, কিন্তু আকাশের সামনে আসতেই ইরা মুখের উপর থেকে পর্দা সরিয়ে নেয়। আকাশ হাত বাড়িয়ে ইরাকে নামায়। ইরা নামতে গিয়ে আকাশের গায়ের উপর এসে পড়ে। এতে ইরা কিছুটা লজ্জা পায়, যদিও ইরা ইচ্ছে করেই পড়তে চেয়েছিল। এইদিকে রিকশাওয়ালা চলে যায়। আকাশ ইরাকে নিয়ে কাশফুলের মাঠে বসে আছে। এত রোমান্টিক একটা পরিবেশ, কিন্তু আকাশ তাও চুপচাপ বসে আছে। তাই ইরাই সব কিছু ভুলে গিয়ে আমার জন্য কাশফুল আনবে। একটু অপেক্ষা করো। আকাশ অনেকগুলো কাশফুল নিয়ে আসে। তারপর ইরা নিজের হাতে ওইগুলো দিয়ে মাথায় দেওয়ার জন্য মালা বানায়, পায়ের নুপুর বানায়। নাও, এবার আমাকে এগুলো পরিয়ে দাও। কি? যা বলছি তাই করো। আকাশ কাশফুল পরিয়ে দিতে থাকে। পড়া শেষ হলে ইরা কাশফুল কয়েকটা হাতে নিয়ে আকাশের সামনে হাঁটু ভাঁজ করে। আই লাভ ইউ আকাশ। কথাটা বলে চোখ বন্ধ করে ফেলে, কেননা ইরা অনেক লজ্জা পেয়েছে, তাই চোখ বন্ধ করে রাখে। আর আকাশ জবাবে কি বলে তা শোনার অপেক্ষায় আছে। আই লাভ ইউ টু ইরা, উইল ইউ ম্যারি মি? ইরা তখন চোখ মেলে আকাশকে জড়িয়ে ধরে বলে, ইয়েস আকাশ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর
ইরাও আঙ্গুল থেকে একটা রিং খুলে আকাশের আঙ্গুলে পরিয়ে দেয়, আর আকাশও ওর একটা রিং খুলে ইরার হাতে পরিয়ে দেয়। এরপর ওরা দুজনের হাত ধরে অনেকক্ষণ হাঁটতে থাকে। তার সাথে কিস তো আছেই। কিছুক্ষণ পর ইরা আকাশকে জড়িয়ে ধরে কিস করে। আকাশের ভালোই লাগছিল, তাই একবারের জন্য বাধা দেয়নি ইরাকে। দুপুরে ওরা একটা হোটেলে খাবার খায়। খাবার খাওয়ার সময় ইরার ঠোঁটে একটু আইসক্রিম লেগেছিল। আইসক্রিম লেগে আছে ঠোঁটে। তা তুমি যখন আছো তখন ওটা ফেলে দাও। ফেলে দিতে হবে না। তাহলে কি করবে? কথাটা বলার সাথে সাথে আকাশ ঠোঁট দিয়ে ইরা ঠোঁটে লেগে থাকা ক্রিমটা খেয়ে নেয়। বাহ, তাহলে দেখে অনেক রোমান্টিক হয়ে গিয়েছো। আকাশের কথায় ইরা অনেকটা লজ্জা পেল, তবুও আকাশের মন বোঝার জন্য বলে, এতটা যখন ইচ্ছে করছে তাহলে কি রুম বুক করবো আজকের জন্য? দেখো, আমাকে অন্য সব ছেলেদের সাথে গোলাপে না। ওইসব কিছু বিয়ের পর দেখা যাবে, বিয়ের আগে নয়। বুঝতে পেরেছো? পারছি। ওরা খাওয়া দাওয়া শেষ করে আকাশ ইরাকে বাইকের পেছনে নিয়ে গিয়ে বসায়। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। তা আজকে আমাকে তোমার মায়ের সাথে কি বলে পরিচয় করাবে? আগে চলো, তারপর না হয় বুঝতে পারবে কি বলে পরিচয় করিয়ে দিই। আচ্ছা চলো। আকাশ ইরাকে নিয়ে আকাশের বাড়িতে আসে। বাড়িটা বাইরের দিক দিয়ে অনেক ছোট মনে হয়, কিন্তু ভেতরের দিকটা এতটাই বড় যে বলার বাহিরে তা। তোমাদের বাড়িটা অনেক ছোট ছোট মনে হচ্ছে। আগে ভিতরে চলো, তারপর না হয় দেখতে পারবে। আচ্ছা চলো তাহলে। ইরা ভেতরে গিয়ে তো অবাক হয়, কেননা বাড়িটা বাইরে থেকে অনেক ছোট মনে হয়েছিল, কিন্তু বাড়ির ভেতরের দিকটা যে এতটা বড় তা বুঝতে পারেনি ইরা। ওয়াও, এত সুন্দর তোমাদের বাড়িটা। এইটুকু বাড়ি। এখন চলো, তোমাকে আমার আম্মুর সাথে পরিচয় করিয়ে দিই। চলো। একটু পরে আকাশের মা কিচেন রুম থেকে বের হয়ে আসে। উনি আকাশকে দেখে বলে, আকাশ, খাবার খেতে আয়। আম্মু, আমি তো খাবার খেয়ে এসেছি। কখন খেলি? সবে মাত্র তো 3টা বাজে। ও মা, তুমিও না আমাকে খেতে বলছো? আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে কি বলবো না? তোর পাশে কে দাঁড়িয়ে আছে? আমি তো কাউকে দেখছি না। মা, তোমার চশমা কোথায়? চশমা লাগাও, তাহলে বুঝতে পারবে। আকাশের কথায় চশমা লাগিয়ে নেয়। এবার উনি দেখতে থাকে। এই ভারী মিষ্টি মেয়েটা কে রে আকাশ? কে হতে পারে বলো তো? আমার তো শ্বাস দেখে মনে হচ্ছে তোর পরিচিত কেউ হবে। ঠিক ধরেছ মা। তা কাউকে নিমন্ত্রণ করবি? আমাকে আগে বললে তো অনেক ভালো ভালো খাবার রান্না করে রাখতাম। আম্মু, কি যে বলো না তুমি। আচ্ছা, সেসব কথা বাদ দাও, এখন ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এত ভূমিকা না করে ব্যাপারটা কি বলতো? ও হচ্ছে ইরা, আর তোমার হবু বৌমা। তুই সত্যি বলছিস? হ্যাঁ মা, বিশেষ না হলে ইরাকে জিজ্ঞেস করো। ইরা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ আন্টি, আকাশ ঠিকই বলেছে। যখন আমার ছেলের বউ হবে তখন আন্টি না ডেকে মা বলে ডাকবে। ঠিক আছে আম্মু। আমি তোমাদের জন্য খাবার রান্না করছি, তোমরা দুজনে বসো। আম্মু, আমরা তো খেয়ে এসেছি। আচ্ছা, যখন খেয়ে এসেছো তখন আর কি বলবো, তবে যাওয়ার সময় কিন্তু অবশ্যই কিছু খেয়ে যাবে। ঠিক আছে। এখন তাহলে আমার বৌমাকে এই বাড়িটা ঘুরে দেখা। ঠিক আছে আম্মু। আকাশ বাড়িটা ঘুরে ঘুরে দেখাতে থাকে। ইরাও সব কিছু দেখতে থাকে, কেননা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আকাশ ইরাকে ও রুমটা দেখায়। ইরাও রুমটা ভালো করে দেখতে থাকে, কেননা আকাশের রুমটা একটু অগোছালো। চারিদিকে যন্ত্রপাতি আর কম্পিউটার আছে। এত কিছু নিয়ে ঘুমাও কি করে? কি করব? তখন তুমি আসবে, তখন এদেরকে দূরে রেখে দেব। কেন? কারণটা না হয় যখন এই বিছানায় ঘুমানোর অধিকার পাবে ওই সময় না হয় বলবো। ঠিক আছে। ওখানে কিছু সময় কাটিয়ে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে ইরাদের বাড়ির উদ্দেশ্যে। ইরাকে ওর বাড়ির সামনে নামিয়ে দেয়। এখনই চলে যাবে? ভেতরে আসবে না? আজকে না, অন্য একদিন দেখা যাবে। এখন আসো। না, একসাথে বিয়ের কথাবার্তা বলতে আসবো। সত্যি আসবে?
মায়ের যেহেতু পছন্দ হয়েছে তখন তো বিয়ে করতেই হয়। আচ্ছা, এখন আমি যাই। আচ্ছা যাও, তবে যাওয়ার আগে আমার পাওনা তো বুঝিয়ে দিয়ে যাবে। সেটা আবার কি? চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলে ইরা আকাশের মুখে একটা চুমু দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। অন্যদিকে আকাশ মিষ্টি একটা হাসি দিয়ে বাইক নিয়ে চলে আসতে থাকে। অন্যদিকে ইরা ও রুমে চলে যায়। অন্যদিকে ওদের এই ঘটনাগুলো কেউ একজন ভিডিও করে নিয়ে আমেরিকায় পাঠিয়ে দেয়। ডেভিল ভিডিওটি দেখতে থাকে। আমরা যে মেয়ের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করেছিলাম, এটা তো ওই মেয়ে, তাই না? জি বস, এটা ওই মেয়ে। এই মেয়েটার সাথে যে ছেলেটা আছে, ওই ছেলেটাকে আমার সন্দেহ হয়। বস, তা হতে পারে না। কেন পারে না? যদি ওই ছেলেটি হ্যাকার হয় তাহলে তো সবগুলো টাকা মেয়েটির অ্যাকাউন্টে দিয়ে দিত। মেয়েটি এতটাই বড় লোক যে 1 কোটি টাকাও হ্যাক হলে ওদের টাকা কমবে না। কথাটা তো তুই খারাপ বলিসনি। এই ছেলেটিকে, ওর অ্যাকাউন্ট খুঁজে বের কর। এই ছেলেটির অ্যাকাউন্টে এমন কি আর থাকবে? ওর কাছে যে বাইকটা আছে, এটার মূল্য মিনিমাম 7 লক্ষ টাকা। তার মানে এই ছেলের পরিবারে কেউ বিজনেস করতে হবে বা মাসে 10 লক্ষ টাকা কামানোর মতো লোক থাকতে হবে। এখনই আমি ডাটাবেজে চেক করে জানাচ্ছি। ওকে তাড়াতাড়ি করে আমাকে জানাও। ঠিক আছে। ডেভিলের লোক আকাশের পুরো স্টোরি বের করে নেয়। এবার ছেলেটার সম্পর্কে বলো। বস, ছেলেটির বাবা ভাই কিছুই নেই। বাড়িতে শুধু মাত্র মা আর ছেলেটি থাকে। ওরা অনেক বড় লোক। তবে কি? ওদের রোজগার করার মতো কেউ নেই। তবুও এত কিছু কি করে তাই বুঝতে পারছি না। আমারও ভাবনার বিষয়, এত কিছু কি করে সম্ভব। আচ্ছা, এদের অ্যাকাউন্ট নাম্বার চেক করো। ওদের অ্যাকাউন্ট নাম্বার চেক করে জানতে পারে যে ওদের অ্যাকাউন্টে মিনিমাম 30 কোটি টাকা আছে। ওই টাকা হ্যাক করার জন্য ওরা অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এতে কোনো লাভই হলো না। বস, এই অ্যাকাউন্ট তো হ্যাক করা যাচ্ছে না। মাথা খারাপ নাকি? একটা অ্যাকাউন্ট হ্যাক করতে পারছো না? কি করব? এই অ্যাকাউন্টের সবকিছু ফায়ার ওয়াল প্রোটেক্ট দ্বারা জন্য কিছু করতে পারছি না। এটা কি করে সম্ভব হলো? একটা অ্যাকাউন্ট কি করে এমনটা হবে? বস, আমার তো মনে হচ্ছে এই অ্যাকাউন্ট ভিআইপি লোকের, তাই এই অ্যাকাউন্ট অনেক নিরাপত্তা। সে যাই হোক, আমাদের যে করেই হোক এই মেয়েটিকে কিডন্যাপ করতে হবে, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি সব কিছু পেতে পারি। কারণ এই মেয়েটিকে এখন নিয়ে আসলে ওর সাথে এই ছেলেটিও আসবে। তার সাথে ওর বাবার কাছ থেকে ওই হ্যাকারের নাম খুব সহজেই জানতে পারবো। ওকে বস, তাহলে বাংলাদেশে আমাদের যে লোক আছে ওদের সাথে কথা বলে দেখেন। কথাটা তো মন্দ বলিসনি। তাহলে আমাকে আবারও যেতে হবে বাংলাদেশে। ওখানে গিয়ে সব কিছু শেষ করতে হবে। বস, আমরাও কি আসবো? আমি গিয়ে ওখানকার সব কিছু দেখতে থাকি, তারপর না হয় চিন্তা করব। তাহলে আপনার যাওয়ার ব্যবস্থা করি। এইদিকে ডেভিল ওর উদ্দেশ্য সফল হওয়ার জন্য বাংলাদেশে আসতে চেয়েছে, আর অন্যদিকে আকাশ অনেক দিন পর রেজাল্ট দেবে, তাই আকাশ চলে আসে ভার্সিটিতে। ওখানে গিয়ে রবির সাথে দেখা হয়। আরে বন্ধু, তুই এখানে কেন? আমি এসছি তো, কি হয়েছে? তেমন কিছু না। আচ্ছা শুন, তোকে যে কথা বলার জন্য ডেকেছি। কি কথা? তাড়াতাড়ি বল। আগে ভিতরে আয় বলছি। আকাশ রবির সাথে ভেতরে যায়। ভেতরে গিয়ে জানতে পারে ভার্সিটির ওয়েবসাইটে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, যার জন্য রেজাল্ট এনারা এখনও পাবলিশ করতে পারছে না। আকাশ ওখানে গিয়ে ল্যাপটপ হাতে নিয়ে বসে পড়ে। তারপর শুধুমাত্র কিবোর্ড ছাড়া আর অন্য কোথাও আকাশের তাকানোর সময় নেই। আকাশ সব সমস্যা সমাধান করে নেয়। সত্যি আকাশ, অনেক বড় উপকার করলে। স্যার, এমন করে আমাকে আর লজ্জা দেবেন না। তবে একটা কথা বলার ছিল। কি কথা আকাশ? স্যার, আমাদের কলেজের যে ওয়েবসাইট আছে ওটা কেউ হ্যাক করে নিয়েছে কৌশলে। এখন তাহলে উপায় কি? বেশি কিছু হতে হবে না, আমি সব কিছু ঠিক করে নিয়েছি, এতে করে কোনো সমস্যা হবে না। তাহলে তো ভালো। এখন তাহলে রেজাল্ট পাবলিশ হওয়ার ব্যবস্থা করেন।
1 ঘন্টার পর রেজাল্ট পাবলিশড হয়। ওখানে আকাশ ও রবি দুজনই অনেক ভালো রেজাল্ট করে। এই খুশিতে আকাশ রবিকে খাওয়ানোর জন্য নিয়ে যায় রেস্টুরেন্টে। ওখানে গিয়ে আকাশ অবাক, কেননা ইরা আগে থেকেই ওখানে বসে আছে আর ইরার সামনে একজন মহিলা বসে আছে। আকাশ চোখের ইশারায় কথা বলে বুঝতে পারে এটা আসলে ইরার মা। আবার ইরাও চোখের ইশারায় কথা বলে জানতে পারে আজকে আকাশের রেজাল্ট দিয়েছে আর সেজন্য আকাশও বন্ধুকে নিয়ে খেতে এসেছে। কিছুক্ষণ পর আকাশ রবিকে নিয়ে খাওয়া শুরু করে আর বারবার ইরার দিকে তাকাচ্ছে। আকাশের খাওয়া শেষ হয়ে গেলে আকাশ উঠে চলে যায় রবিকে নিয়ে। অন্যদিকে ইরারও পরীক্ষা চলে আসে, তাই ইরা অনেক ভালোভাবে পড়াশোনা করতে থাকে। এতে করে 15 দিন কেটে যায়। ইরারও পরীক্ষা শুরু হয়। অন্যদিকে ডেভিলও বাংলাদেশে চলে আসে। ওখানে এসে ডেভিলও আস্তানা ঠিক করতে থাকে। ওখানে যা যা প্রয়োজন সব কিছু রাখে। অন্যদিকে ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। ডেভিল কৌশলে ইরাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ইরার বাবার সাথে ওরা কন্ট্যাক্ট করে। ইরার বাবা ওদের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে চায়নি, পরে কথা বলে উনি শিওর হয়। কি করতে আমাকে? বেশি কিছু না, ওই 400 কোটি টাকার মামলায় যে তোদের সাহায্য করেছিল ওই ছেলেকে আমার চাই। দেখুন, এই মুহূর্তে দেওয়া সম্ভব না। তাছাড়া ও আমাদের এখানে কাজ করে না। যখন আমাদের প্রয়োজন হয় আমরা ওকে ডেকে নিয়ে আসি। এত কথা বলার জন্য এখানে আসিনি আমি ছেলেকে চাই। আমার মেয়েকে কিছু করো না, আমি দেখতেছি কি করা যায়। বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো না কি হচ্ছে এখন। আসলে সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান হচ্ছে ইরার বাবা। ডেভিল ইরাকে কিডন্যাপ করে ওর বাবার মাধ্যমে সব কিছু জানতে চেয়েছিল, যা ওর অনেক প্রয়োজন ছিল। এইদিকে ইরার বাবা ইরাকে খোঁজার জন্য ওই নাম্বারের লোকেশন জানার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তা পারেনি। তাই উনি ব্যর্থ হয়ে আকাশকে আসতে বলে। আকাশ, তুমি যেখানে থাকো না কেন এখনই অফিসে আসো। কোনো সমস্যা হয়েছে কি স্যার? যা বলছি তাড়াতাড়ি করে আসো। আকাশ চলে আসে অফিসে। ওখানে এসে এর কারণটা জানতে চায়। এখন বলেন স্যার, কেন রেখেছেন আমাকে? তোমাকে তো বলা হয়েছে ডেভিলের লোক আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। এই ডেভিলটা আবার কে? ও অনেক বড় একজন হ্যাকার। আমাদের ব্যাংক থেকে যে 400 কোটি টাকা হ্যাক হয়েছিল ওই টাকা ওই ডেভিলের হ্যাকার করেছিল। এখন আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। বলতেছে যদি তোমাকে ওর কাছে না নিয়ে যাই তাহলে ওরা আমার মেয়েকে নাকি ছাড়বে না। কিচ্ছু ভাবতে হবে না। ওদের কল রেজ করে কোনো কিছু পেয়েছেন? ওরা হ্যাকার আকাশ, ওদের কল ট্রেস করা অনেক কঠিন। আর যদিও ট্রেস হয় তাহলে সঠিক লোকেশনে আমরা কখনোই পাবো না। এখন তাহলে উপায়? ওদের থেকে ঠিকানা জেনে নিন, বাকিটা আমি দেখব। ঠিক আছে। ইরার বাবার কথা বলা শেষ হলে উনি আকাশকে একটা ঠিকানা দেয়। পরের দিন আকাশ নিজের মতো করে রেডি হয়ে নেয়, যাতে করে আকাশের মুখ না দেখা যায়। আকাশ মুখ বেঁধে ডেভিলের সামনে আসে, আর ডেভিল সবাইকে একই রকম পোশাক আর একই রকমের পোস্টার মুখ দিয়ে রেখেছে, যাতে করে আকাশ আসল ডেভিলকে যেন খুঁজে বের করতে না পারে। আকাশ ডেভিলের সামনে যায়। এখন বল, আমাকে দেখার তোর এত ইচ্ছে হলো কেন? আমাকে বললে তো আমি চলে আসতাম। ওরে আমার দরদিনী লোকরে, তোর সাহসের বাহবা দিতে হয়। কেন? আজ পর্যন্ত এত কিছু হ্যাক করেছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি। আর সেখানে কিনা তুই সব টাকা আবার ফিরিয়ে দিয়েছিস। তাই তোর সাহসের কথা বলতে হয়। সাহস বরাবরই একটু বেশি। এখন যদি জানে বাঁচতে চাস তুই ইরাকে ছেড়ে দে, নয়তো বাঁচতে পারবি না। কে কাকে মারবে আর কে বেঁচে থাকবে এখনই প্রমাণ হবে। কথাগুলো বলে ওরা একে অপরকে মারতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ওদের মধ্যে লড়াই হয়। এই লড়াইয়ের মধ্যে অনেকে পালিয়ে যায়। ওদের সাথে ডেভিলও পালিয়ে যায়, কেননা সবার মুখ ড্রেস একই রকম হওয়াতে কোনো কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। সবাই বের হওয়ার পর আকাশ একটা রুমের ভেতরে ঢুকে ইরার কাছে যায়। ইরা, ইরা তুমি ঠিক আছো তো? কে আপনি? আমি আকাশ, তোমার আকাশ। চিনতে পারছো কি? আকাশ তুমি? ওরা কেন আমাকে ধরে আনলো? কি ক্ষতি করেছে আমি ওদের? এখন এইসব বিষয় নিয়ে কথা বলার সময় নয়, চলো এখান থেকে। হ্যাঁ চলো। ওরা দুজনে রুম থেকে বেরিয়ে যেতে গেলে তখনই সমস্যার সৃষ্টি হয়।
অন্যদিকে ডেভিল অনেক বাচ্চা বেঁচে গেছে, ওখান থেকে যত তাড়াতাড়ি পারে কেটে পড়ে। তবে যাওয়ার আগে ডেভিল দরজা আটকে দিয়ে যায় আর এই সিকিউরিটি সিস্টেম করে দিয়ে যায়। আকাশ ইরাকে নিয়ে দরজার সামনে আসতেই দেখে দরজা বন্ধ, তাই ওরা দুজনই দাঁড়িয়ে আছে। আমরা বের হব কি করে এখান থেকে? কোনো না কোনো রাস্তা তো আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কি করে? ফিঙ্গার না দিলে তো দরজা খুলবে না। সামান্য যদি এই দরজা খুলতে না পারি তাহলে আর জীবনে কি করলাম? তুমি সরে দাঁড়াও, আমি দরজা আনলক করার চেষ্টা করতেছি। আচ্ছা তাড়াতাড়ি করো। আকাশ ওখান থেকে কোনো কম্পিউটার পেল না, তাই অনেক চেষ্টার পরও ওর মোবাইল কানেক্ট করে দরজার আনলক করে। এরপর ওখান থেকে বেরিয়ে আসে, বাইরে এসে ইরাকে নিয়ে চলে আসে ইরার বাড়িতে। ওখানে ইরার বাবা মা দুজনই ইরাকে দেখে অনেক খুশি হয়। তুই ফিরে এসেছিস? তোর জন্য কত চিন্তাই না করছিলাম আমি। তাহলে আমি এখন আসি স্যার। সত্যি আকাশ, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর একটা কথা, আমার আর আমার মিসেসের জন্য তোমাদের সম্পর্কটা আমরা দুজনেই মেনে নিলাম। কিসের সম্পর্ক? আরে আমাদের ইরা আর আকাশ, ওরা একজন আরেকজনকে অনেক ভালোবাসে। তাছাড়া আকাশ অনেক ভালো ছেলে, তার উপর আমার অফিসে চাকরি করে, এর বাইরে আরও অনেক ইনকাম। তার মানে শ্বশুরের মতো জামাইও হ্যাকার? অনেকটা তাই বলতে পারো। এই নাও অ্যাকাউন্ট নাম্বার আর পাসওয়ার্ড, আজকে থেকে এই অ্যাকাউন্টটা ইউজ করবে। এটা কিসের অ্যাকাউন্ট? তাহলে স্যার ইরার অ্যাকাউন্ট থেকে ডেভিল 30 লক্ষ টাকা হ্যাক করে। ইরা যখন আমাকে ব্যাপারটা বলে তখন আমি আবার ওদের থেকে হ্যাক করে টাকা নিয়ে আসি। এরপর আমি ইরার জন্য একটা অ্যাকাউন্ট বানাই, এই অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারবে না। যাক, তাহলে তো ভালোই হলো। তা তুমি আজকের রাত থেকে যাও। আম্মু বাড়িতে একা একা, বুঝতে তো পারছেন। আচ্ছা তুমি তাহলে এখন যাও। আমি বাকি নিয়ে তাহলে একদিন এসে বিয়ের কথাবার্তা ঠিক করে নেব। আচ্ছা, আমরাও তাহলে অপেক্ষা করতেছি। 3 দিন পর আকাশ ওর মাকে নিয়ে আসে ইরাদের বাড়িতে। অন্যদিকে ডেভিল ওর কিছু লোকজনকে নিয়ে আসে ওই জায়গায় যেখানে আকাশকে আটকে রেখেছিল। দরজার সামনে দাঁড়িয়ে ডেভিল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেতরে ঢুকে ওখানে তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পেল না। এটা কি করে সম্ভব? ওরা এই রুম থেকে বের হলো কি করে? বস, কেন সম্ভব না বলেন? আকাশ নিজেও একজন হ্যাকার, আর ওর দ্বারা তো এই কাজ খুব সহজেই করে ফেলতে পারে। আমি তো এই রুমে কোনো কম্পিউটার রাখিনি, তাহলে কিভাবে করলো? আচ্ছা, তোরা ওর থেকে মোবাইল নেওয়ার কথা ছিল না? তার মানে তোরা মোবাইল নিতে পারিসনি? না বস। তোদের দ্বারা একটা কাজও ঠিকমতো হচ্ছে না। যদি ওর কাছে মোবাইল না থাকতো তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। আমরা তো ওর মোবাইল নেওয়ারও সময় পাইনি। এখন ওকে খুঁজবো কি করে? কোনো প্রমাণও রেখে যায়নি। তাতে কি, ওই মেয়েটাকে নিয়ে আসলেও তো ওই ছেলেটাও ওর সাথে চলে আসবে। কথাটা মন্দ বলিস না, তাহলে এবার থেকে আবার নতুন করে প্লেস করতে হবে। ঠিক আছে বস, তাই করতেছি। ওইদিকে আকাশ ওর মাকে নিয়ে ইরাদের বাড়িতে আসে। ইরার মা ওনাদের বসতে বলে। কিছুক্ষণ পর ইরাও আসে। ইরা, তুই একটু সেজে আয়। আরে থাক, লাগবে না। তাছাড়া আমি ইরাকে দেখেছি, আমার কোনো আপত্তি নেই। এখন আপনাদের যদি আমার ছেলেকে পছন্দ হয়ে থাকে তাহলে ওদের বিয়ের ডেটটা ঠিক করে নিতে পারি। আমাদেরও কোনো আপত্তি নেই। আমরা তাহলে ওদের বিয়ে 7 দিন পর ঠিক করি, কি বলেন? ঠিক আছে, ততদিনে ওদের বাকি কাজগুলো করা হয়ে যাবে। ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আকাশ ওর মাকে নিয়ে বাড়িতে আসে। অন্যদিকে আকাশের নাম্বারে কল আসে, তাই আকাশ কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি ডেভিল বলছি। ও ডেভিল মশাই, কি খবর আপনার? খুব ভালো। আমাদের তো মারার সব রকম ব্যবস্থা করে এসছো, যাক তবুও অনেক কষ্টে বেঁচে গেলাম। এর পরের বার আর এমন সুযোগ পাবি না। মানে হচ্ছে এবার আর তেমন কিছু হ্যাক করব না। তাহলে তো ভালো হয়ে গিয়েছিস। ভালো, তাই না? এবার সরাসরি হ্যাক করব গভর্নর ব্যাংক। যদি পারিস আমাকে আটকে দেখা। তোর মনে হয় মরার জন্য পাকনা গজিয়েছে, তোকে তো এবার কেউই বাঁচাতে পারবে না।
আমি ডেভিল, বুঝতে পারলি? আর আমি জানি তুই আমার কল ট্র্যাক করবি না, কারণ আমার নির্দিষ্ট লোকেশন না তুই বের করতে পারবি না আমি তোর বের করতে পারবো। তবে আমি তোর জন্য চ্যালেঞ্জ নিয়ে রাখলাম। তুই যখনই চালাকি করবি না কেন, আমি তোর কাছে কখনো তোকে সাকসেস হতে দেবো না। তাহলে তুই যে পারিস আমাকে আটকা। এইদিকে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না, কেননা টিভিতে যদি নিউজ দেয় তাহলে পুরো শহরে আতঙ্ক বিরাজ করবে। তাই আকাশ প্রতিটা ব্যাংকে একটা মেসেজ পাঠায় সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে। ওই মেসেজে বলা হয়, হাই, আমি সাইবার সিকিউরিটি এজেন্সি থেকে বলতেছি, আপনাদের এখানে কিছু টেকনিক্যাল সমস্যা হতে পারে, তাই আপনারা যদি লেনদেন করতে গিয়ে বা যদি দেখেন কম্পিউটার স্ক্রিনে কোনো সন্দেহজনক কিছু দেখতে পান, তাহলে 96.60 এই নম্বরে কল দিয়ে তাড়াতাড়ি জানিয়ে দিবেন। এতে করে আমরা খুব শীঘ্রই আপনার সমস্যার সমাধান করে দিব। তবে একটা কথা মনে রাখবেন, সন্দেহজনক কোনো কিছুতে ইয়েস কখনো লিখবেন না। আমাদের টিম সর্বদা আপনাদের সাথেই আছে। ধন্যবাদ সবাইকে। আকাশ সবাইকে এই মেসেজটা পাঠিয়ে দেয়। এতে করে এই মেসেজের মাধ্যমে অনেক ব্যাংক বিশ্বাস করেছে, আবার অনেকে করেনি। এই নিয়ে আকাশের কোনো সমস্যা হয়নি। আকাশের যতটুকু করার আকাশ করেছে। 2 দিন পর কিছু কিছু ব্যাংকে টেকনিক্যাল সমস্যা হতে শুরু করলো। ওরা তাড়াতাড়ি করে সাইবার সিকিউরিটি এজেন্সিতে কল দেয়। আকাশ ওদের ব্যাংকের অ্যাক্সেস নিয়ে কাজ করতে থাকে। ওখান থেকে টাকা হ্যাক করতে চেয়েছিল। আকাশ অনেক প্রচেষ্টার পর টাকা হ্যাক হওয়ার থেকে বাঁচাতে পারে, তাই আকাশ ওদের কল দেয়। দেখুন, আপনাদের অ্যাকাউন্ট এখন একদমই সেফ। এরপরও আবার যদি কোনো সমস্যা হয় তাহলে কল দেবেন। অন্যদিকে ডেভিল তো রাগে ফেটে যাচ্ছে, কেননা ডেভিল চেয়েছিল কি আর হলো কি। এত তাড়াতাড়ি ওই ছেলেটা কি করে বুঝতে পারলো? বস, আমরা হ্যাক করার 10 মিনিটের মধ্যে ওই ছেলেটা পাল্টা জবাব দিয়ে দিল। আমার মনে হয় ওই ছেলেটা কোনো না কোনো ঝামেলা আগেই রেখেছে, নয়তো এত তাড়াতাড়ি ওই ছেলেটা খবর পেল কি করে? এখন তাহলে কি করবেন বস? আপাতত কয়েকদিন অপর রাখি, তারপর আবার হামলা করব। ঠিক আছে বস। এদিকে আকাশ ইরাকে নিয়ে বের হয় শপিং করার জন্য। ওখানে আকাশ ইরাকে সব রকমের দামি দামি সব কিছুই কিনে দিতে থাকে। এইদিকে ইরা বুঝতে পারছে না কি করবে। আচ্ছা, এত টাকা কই থেকে পাও তুমি? হঠাৎ এই প্রশ্ন? এই যে আমাকে আজকেও তুমি 30 লক্ষ টাকার জিনিসপত্র কিনে দিলে, এখনো বিয়েতে খরচ তো আছেই। সত্যি কথা বলবো কি? হ্যাঁ বলো। আমি ওই 400 কোটি টাকা থেকে মেরে দিয়েছি। কি তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি এমনটা কেন করলে? কি করব? এগুলো কারো টাকা ছিল, যা ব্যাংক নিজেদের কাছে রেখেছিল। কিন্তু তোমার মধ্যে আর ওদের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। দেখো, আমি তো দেশের টাকা মেরে খাইনি। আমি যে টাকা নিয়েছি ওই টাকা দেশের কোনো ক্ষতি হবে না। তবু করাটা ঠিক হয়নি। চিন্তা করো না, কোনো কিছু হবে না। আমার এই টাকার কোনো মালিকানা নেই, তাই কোনো কিছু হবে না। আচ্ছা, না হলেই ভালো। আচ্ছা, এই টাকার কথা আর কে জানে? তুমি জানো, আর কেউ জানে না। আচ্ছা, এখন তাহলে চলো, আমার শপিং শেষ হয়ে গিয়েছে। চলো। এইদিকে আকাশ ইরাকে নিয়ে চলে যেতে থাকে। এই কয়েকদিনে আকাশ ও ইরাকে ডেভিলের লোক ফলো করতে থাকে। 2 দিন পর আকাশ ও ইরার বিয়ে। ওই দিনটাই ডেভিল হ্যাকিং করার জন্য বেছে নেয়। বস, ওই মেয়েটি আর ছেলেটির বিয়ে, এতে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এতে করে অনেক সুবিধা হবে। ওই দিনটাই আমার হ্যাকিংয়ের জন্য রেখে দেব। এতে করে আমাদেরও ছেলেটার কোনোভাবেই কাজ করতে পারবে না। আর ওই টাকা আমার এতগুলো অ্যাকাউন্টে ট্রান্সফার করবো যে ওরা কোনোভাবে আমাদের খোঁজ পাবে না, আর নাই বা ওরা কোনো টাকা নিতে পারবে না। বস, তাহলে তো আমাদের জন্য ভালো হবে। তবে বস, কোন ব্যাংকে আমরা হ্যাক করব? এখন বলা যাবে না, ওটা হ্যাক করার আগে বলবো। এখন বললে কথা লিক হতে পারে। বস, আমাদের মধ্যে কে কথা লিক করবে? দেখো, আমার পক্ষে এখন বলা সম্ভব না। তাছাড়া তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছু ঠিক করে নেব। তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করো, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করি। ওকে বস। এইদিকে আকাশের বিয়ের গায়ে হলুদের কাজ চলতে থাকে।
অন্যদিকে সব কিছু চলতে থাকে। এইদিকে বিয়ের কাজ চলতে থাকে। কাল বিয়ে, তাই আকাশ বর্ষে যে চলে যায় ইরাদের বাড়িতে। অন্যদিকে ডেবিল কম্পিউটার নিয়ে বসে আছে। আকাশের বিয়ে পড়াতে থাকে। অন্যদিকে ডেবিল ব্যাংক হ্যাক করার জন্য কাজ করতে থাকে। 3 ঘন্টা পর আকাশ ইরাকে নিজের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে ডেবিল ওর কাজ শেষ করে ফেলে। এইদিকে আকাশের সাথে কেউ কোনো কন্ট্যাক্ট করতে পারছে না। অন্যদিকে ডেবিল ব্যাংক হ্যাক করে নিয়ে খুশিতে আছে। আর সব টাকা নিয়ে ডেবিল চলে যায় আমেরিকার দিকে রাতের বেলায়। শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমার না বেবি লাগবে। কি? আমি মনে হয় প্রথম স্বামী যে কিনা তার বউয়ের মুখ থেকে এই কথা শুনছে। এমনভাবে বলছো কেন? বেশি কিছু তো চাইনি আমি, তুমি বলো। না ঠিক আছে, তাহলে কি কাজ শুরু করে দেব? শুরু করো, মানা করেছে কে? তাহলে শুরু করি। করো। আকাশ আর ইরা রাতটা ভালোই কাটতে থাকে। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা গোসল করে বের হলো। কি ব্যাপার, তুমি গোসল করছো কেন? বারে, বিয়ের পর সকালে গোসল করতে হয়, তুমি কি জানো না? আমি কি আগে কখনো বিয়ে করেছি নাকি, হ্যাঁ, যে জানবো? তাহলে কি আমি করছি নাকি যে জানবো? আচ্ছা, কাউকে জানতে হবে না। এখন তাহলে নিচে গিয়ে আমাকে সাহায্য করো, আমি না হয় ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে নেমে টিভি দেখতে থাকে। টিভির নিউজ দেখে আকাশ তো চমকে ওঠে, কেননা টিভিতে ব্যাংক হ্যাক করার কথা বলছে। এটা কি করে হলো? এইসব ভাবতে থাকে। অন্যদিকে আকাশের কাছে কল আসে। আকাশ ওদের সাথে কথা বলে নিচে নেমে আসে। এসে নাস্তা করতে থাকে তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি খাওয়ার কি আছে? ধীরে ধীরে খাও। কিছু কাজ আছে। তোমার আব্বু কল দিয়েছিল। কেন? আমাদের এখানে একটা ব্যাংকে হ্যাক হয়েছে রাতে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। আর সবচেয়ে বড় কথা হলো এই কাজটা ডেভিল করতে পারে, কারণ ও কোনোভাবে জেনে গিয়েছে আজ আমার ফার্স্ট নাইট, তাই এই রাতটাকে ওরা বেছে নিয়েছে। এখন তাহলে কি করবে তুমি? কি আর করবো, অফিসে গিয়ে টাকা ফিরিয়ে আনতে হবে। তাহলে তো তুমি তাড়াতাড়ি যাও। তোমরা নিজেদের খেয়াল রেখো, আমি ওখানে গিয়ে দেখি কি করা যায়। তাড়াতাড়ি যাও। আকাশ অফিসে চলে আসে। অন্যদিকে আসতেই ইরার বাবা আসে। দেখো তো এখানে কি হয়েছে। আমি তো শুনেছি ব্যাংকের টাকা হ্যাক করা শেষ, তার নতুন করে আর কি কাজ করব? আগে যেভাবে টাকা ফিরিয়ে এনেছো এখনও ঠিক সেইভাবেই টাকা আবার ফিরিয়ে আনো। স্যার, এখন আর সম্ভব নয়, কারণ টাকা এখন এমন একটা অ্যাকাউন্টে আছে যে অ্যাকাউন্ট হ্যাক করতে হলে ওই দেশে যেতে হবে। কি? এটা কিভাবে সম্ভব? কেননা যে হ্যাক করেছিল সে টাকা নিয়ে চলে যায় ওই দেশে, আর এমন অ্যাকাউন্টে টাকা আছে যা আনতে হলে ওই দেশের সার্ভার হ্যাক করতে হবে, তার সাথে ওকে নিতে হবে। তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করতেছি। কিন্তু স্যার, আমি ওখানে কোন কাজে যাব? তুমি ওখানে গেস্ট হয়ে যাবে, তাই কোনো কথা না বলে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তবে একটা কথা। কি কথা? মা আর ইরার খেয়াল রাখবেন, কারণ যদি আমার কিছু... কথাটা বলার আগে উনি আকাশকে জড়িয়ে ধরে। চিন্তা করো না, আমি থাকতে ওদের কোনো ক্ষতি হবে না। আমি আর আমার মেয়ে ওদের কোনো ক্ষতি হতে দিব না। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করেন। 2 দিন পর আকাশ ওর সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। অনেক কিছুর পর আকাশ ওই দেশে গিয়ে পৌঁছায়। অন্যদিকে দিন যেতে যেতে 3 দিন শেষ হয়ে যায়। আকাশ অনেক কিছুর পর ওই দেশের ব্যাংকে গিয়ে পৌঁছায়। অনেক কিছুর পর আকাশ ওই ব্যাংকের সার্ভার রুমে গিয়ে পৌঁছায়। অনেক চেষ্টার পর আকাশ টাকা হ্যাক করে ওর অ্যাকাউন্টে নিয়ে আসে। অনেক কিছুর পর আকাশ টাকা হ্যাক করে নিয়ে আসে। 2 ঘন্টা পর আকাশ এসে এয়ারপোর্টে এসে পৌঁছায়। এদিকে ডেভিল সবটা বুঝতে পেরে আকাশকে ধরার জন্য এয়ারপোর্টে চলে আসে, কিন্তু তার আগেই আকাশ বিমানে উঠে চলে আসে। বাংলাদেশে আসার পর আকাশ যখন বাড়িতে আসে তখন আকাশ সামনে ডেভিলকে দেখতে পায়। এ কি, তুই এখানে? হ্যাঁ, আমার এখানে তুই ভেবেছিস এত তাড়াতাড়ি করে আমার থেকে বাঁচতে পারবি? দেখ, তুই এবার টাকা মেরেছিস, আমি সে টাকা আবার ফিরিয়ে এনেছি, তাই ভালো হবে তুই আমার কাছ থেকে দূরে সরে যা। আমি জানি তুই ওই টাকা তোর কাছে রাখবি, আর এমন সিস্টেম করে রাখবি যে টাকা কেউ হ্যাক করতে পারবে না। তাই আমি যখন ওই টাকা ফিরে পাবো না, তাহলে তোর দেশের লোক সহ ওই টাকা কখনো খুঁজে পাবে না। মানে ঠিক বুঝলাম না।
মানে হলো যদি তোকে মেরে ফেলি তাহলে এই টাকার কাহিনী এখানেই শেষ। তা তুই কখনো পারবি না। তাহলে আমি তোর কাছ থেকে টাকা নিয়েই ছাড়বো। এরপর ওদের মধ্যে অনেক মারামারি চলতে থাকে। এতে করে ডেভিলেরও গুলি লাগে আর আকাশের। একদিন পর আকাশ হসপিটালে বেডে শুয়ে আছে। আকাশের আশেপাশে সব ডক্টর বসে আছে। আকাশ অনেকটা সুস্থ আছে এখন। চিন্তা করো না আকাশ, তোমার কিছু হতে দেব না। তা তো আমি জানি, কারণ আমি মারা গেলে যে সরকারের 20,000 কোটি টাকা লস হয়ে যেত, তাই আবার জীবিত থাকতে হবে। ইরা তোমার সাথে কথা বলার জন্য এসেছে। তাহলে আপনারা সবাই বাইরে যান, আমি কথা বলে নিই। এরপর ওরা দুজনে কথা বলতে থাকে। অনেক কিছুর পর আকাশ আজকে সুস্থ হয়ে বাড়িতে আসে। এরপর আকাশ সরকারের কাছে টাকাগুলো ফিরিয়ে দেয়। এতে করে দেশের লোকের অনেক উপকার হয়। তার সাথে একজন কলেজ ছাত্রের হ্যাকার হয়ে দেশের কাজে নিজেকে উৎসর্গ করার কাহিনীও এখানে শেষ হয়ে যায়। গল্পের শেষ পর্ব অনেকের কাছে অনেক রকম লাগবে, কিন্তু কিছু করার নেই। তাই আপনারা সবাই যারা এতদিন ধরে গল্পটাকে শুনেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সমাপ্ত।